নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। ঝুমুরের দিনলিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিছুদিন আগেই আমি গিয়েছিলাম ব্যারাকপুরের একটি বিখ্যাত অন্নপূর্ণা মন্দিরে। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর শহরের তালপুকুর এলাকায় গঙ্গার ঠিক ধারে অবস্থিত বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরের মতো একটা সুন্দর নবরত্ন মন্দির। মন্দিরটি দেবী অন্নপূর্ণার মন্দির। মন্দিরের প্রধান প্রবেশপথ পূর্ব দিক থেকে। প্রবেশপথ দিয়ে প্রবেশ করলে ডান দিকে নবরত্ন মন্দির এবং বাম দিকে নাট মন্দির অবস্থিত। এখানে 6টি আটচালা শিব মন্দির সহ পুরো মন্দির কমপ্লেক্সটি প্রায় 55 বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং একটি শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এখানে। ইটের তৈরি এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1870 সালে এবং 5 বছর লেগেছিল এই মন্দিরটি সম্পূর্ণ হতে। একটি উঁচু প্ল্যাটফর্মে অবস্থিত এই মন্দিরটি এবং পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে সিঁড়ি রয়েছে। প্রথম তলায় 4টি রত্ন রয়েছে এবং দ্বিতীয় তলায় 5টি রয়েছে, যা যোগ করলে 9টি রত্ন বা নবরত্ন হয়। এই মন্দিরটির উদ্বোধন হয়েছিল 1281 সালের 30শে চৈত্র, অর্থাৎ ইংরেজি 1875 সালের 12ই এপ্রিল। দক্ষিণেশ্বর মন্দিরের উদ্বোধনের প্রায় 2 দশক পরে শোনা যায় স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেবল অন্নপূর্ণা মন্দিরের উদ্বোধনের দিনই উপস্থিত ছিলেন না, তিনি এই মন্দিরের জন্য জমি নির্বাচনের দিনেও স্বয়ং উপস্থিত ছিলেন। রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা অর্থাৎ মথুরমোহন বিশ্বাসের স্ত্রী জগদম্বা দেবীর দ্বারাই নির্মিত হয়েছিল এই অন্নপূর্ণা মন্দির। মন্দিরের গর্ভগৃহে দেবী অন্নপূর্ণা এবং ভগবান শিবের মূর্তি রয়েছে। সিংহাসনটি যে স্থানে অবস্থিত তা সাদা পাথরের তৈরি এবং সিংহাসন রূপার তৈরি। দেবী অন্নপূর্ণার মূর্তি অষ্টধাতু দিয়ে তৈরি এবং মহাদেবের মূর্তি রূপার তৈরি। মন্দিরের পিছন দিকে গঙ্গার ঘাটের বিপরীতে মোট 6টি আটচালা শিব মন্দির রয়েছে। আমিও আর আমার বাবা এই মন্দিরে পুজো দিলাম, ধূপ বাতি জ্বালালাম এবং খুবই ভক্তি নিয়ে পুজো দিয়েছিলাম। মন্দিরের পিছনের দিকে গঙ্গার ঘাটের বিপরীতে মোট 6টি আটচালা শিব মন্দির রয়েছে। 6টি শিব মন্দির হলো কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলেশ্বর এবং কপিলেশ্বরের উদ্দেশ্যে নিবেদিত। এই আটচালা মন্দিরগুলোর ঠিক পিছনে বাম এবং ডান দিকে 2টি নহবতখানা রয়েছে, কিন্তু এখন সেগুলি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রতিদিন ভোর 5টা 15-তে মঙ্গল আরতি শুরু হয় এখানে। ভোগে ভাত, ভাজা, 2 ধরনের সবজি, তরকারি, মাছ, চাটনি, মিষ্টি দই, পায়েস এবং পান থাকে। বিকেলের ভোগ শেষ হওয়ার পর মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং সন্ধ্যা আরতির জন্য আবার খোলা হয়। সাধারণত সন্ধ্যা 7টার মধ্যে শেষ হয়। সন্ধ্যা আরতির সময় দেবী অন্নপূর্ণাকে ভাজা, সুজি, মিষ্টি, দুধ, লাড্ডু দেওয়া হয়। অন্নপূর্ণা পূজা প্রতি বছর জাঁকজমক ও আনন্দের সাথে পালিত হয়। প্রতিদিনের পুজো ছাড়াও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়, যেখানে পূজা ছাড়াও হোমও করা হয়। মন্দিরটিতে কিভাবে আপনারা যাবেন সেটা আমি বলে দিচ্ছি। ট্রেন এবং বাস উভয় পথেই মন্দিরে পৌঁছানো যায়। নিকটতম রেলওয়ে স্টেশন হলো ব্যারাকপুর। এখান থেকে অটো ভাড়া করে তালপুকুর আসা যায় এবং ব্যারাকপুর ট্রাঙ্ক রোড পার হলে মাত্র কয়েক মিনিট হাঁটা পথ। আমরা এখানে পুজো দেওয়ার আগে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটে বাবা গঙ্গা স্নান করতেন আর আমি মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে কিছুটা গঙ্গা জল একটি ড্রামে নিলাম
নিয়ে বাড়িতে পুজোর কাজে লাগার জন্য বাড়িতে এনেছিলাম। আপনারাও যদি চান তাহলে আপনারা এই অন্নপূর্ণা মন্দিরে যেতে পারেন, গিয়ে মায়ের পুজো দিতে পারেন।